আমি আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো কলকাতার খুব কাছেই এক পার্ক, যা নেচার পার্কের মতো, ইলিয়ট পার্কের মতো বা রবীন্দ্র সরোবর পার্কের থেকে একটু আলাদা, কারণ এটা গঙ্গার তীরে এই পার্কটা গড়ে উঠেছে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই পার্কটার ব্যাপারে যাবতীয় বৃত্তান্ত তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করে নেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা পার্কে, যে পার্কটা কলকাতার খুব কাছেই অবস্থিত। আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছি নেচার পার্কের ভিডিও, আর একটা ছিল রবীন্দ্র সরোবর লেক। তো আজকে তোমাদেরকে এসেছি বজবজের একটা পার্ক, যার নাম নেতাজি পার্ক। নেতাজি পার্ক কোথায় আর কীভাবে তোমরা আসবে তার সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এই পার্কটা কিন্তু নর্মাল সময়ে কিন্তু কাপলস পার্ক, বাচ্চাদের জন্য পার্ক, আর এটা কিন্তু যখন শীতকাল হয় তখন কিন্তু পিকনিক স্পট হয়ে যায়, পিকনিক করতে আসে। আর এছাড়াও কিন্তু এখানে বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয়। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের সমস্ত ইনফরমেশান আমি ভিডিওতে দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলাতেই। তো পৌঁছাতে আমাদের মোটামুটি বিকেল হয়ে গেছিল। কলকাতা থেকে মাত্র 17 থেকে 18 কিলোমিটার দূরেই এই পার্কটি অবস্থিত। আমরা তো বাইকে যাচ্ছি, তোমরা কিভাবে যাবে এই ভিডিওতে কিন্তু আমি তা শেয়ার করে নিয়েছি। অবশেষে আমরা পৌঁছালাম পার্কের সামনে। এটা পার্কের মূল গেট। এই মেন গেটটা অনেকটাই বড়। তো পার্কের সামনে থেকে আমরা এখন টিকিট কেটে পার্কে ঢুকে যাব। আর পার্কের আশপাশটা তোমরা দেখতে পাচ্ছ। পার্কের সামনের দিকেই আছে গঙ্গার পার্ক। ওখান থেকে নৌকা পাওয়া যায়, সেখানে 50 থেকে 100 টাকা ভাড়া দিলেই তোমরা নৌকা ভ্রমণও করতে পারো। আমরা এখন পার্কের ভেতরে ঢুকছি। তো পার্কের ভেতরটা ঢুকে মনে হচ্ছে যেন, তোমরা বুঝতে পারছো আশা করি, যেন এটা সামনে সমুদ্রের পাড়। তো সমুদ্রের পাড়ের দিকে আমরা যেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আসলে এখানে গঙ্গা এতটাই বিস্তীর্ণ, এতটাই চওড়া যে দেখে মনে হচ্ছে যেন বিশাল। এপার ওপার খুব কম দেখা যাচ্ছে। তবে তোমাদের বলে রাখি একটা কথা, এখানে কিন্তু জাহাজ প্রচুর পারাপার হয়, তাই এখানে গঙ্গা নদীর নাব্যতা অনেক বেশি। তাই জাহাজ কিন্তু এই জলপথে এখানে আসে। ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে যাবতীয় কোম্পানির ট্রান্সপোর্টেশন কিন্তু এখানের মাধ্যমে হয়। পিকনিক করতে গেলে তোমরা কিন্তু মাস্ট এখানে আসতেই পারো। যাবতীয় ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে সব দিয়ে রাখবো তোমাদের জন্য। সেখানে ফোন করে কিন্তু তোমরা বুক করে নিতে পারো এখানের জন্য। এছাড়াও এখানে কিন্তু বিয়ের সুব্যবস্থাও কিন্তু রয়েছে। তোমরা যদি বিয়ে অনুষ্ঠান কিছু করতে চাও, তার ব্যবস্থা কিন্তু রয়েছে। ভিডিওর আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ভাড়া নেওয়া যেতে পারে বিয়ের জন্য। পার্কটি ঢুকলেই মন কিন্তু তোমাদের ভালো হয়ে যাবে, কারণ পার্কের মধ্যে এত গাছপালা, এত সুন্দর একটা নদীর পাড় এবং একটা বসার মতো জায়গা, তো তোমাদের মন ভালো করেই দেবে। আর বাচ্চাদের জন্য তো স্পেশালি ভালো লাগবেই, কারণ প্রচুর জিনিসপত্র রয়েছে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট। কারণ এখানে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে স্লিপারি থেকে শুরু করে বিভিন্ন রকম লাফালার জিনিসপত্র সবই রয়েছে এখানে। তো বাচ্চাদের ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ কিন্তু এখানে আছে। এই দাঁড় টানা নৌকোয় কিন্তু 50 থেকে 100 টাকা ভাড়া নেয়। তোমাদের বার্গেটিং করে নিতে হবে। তো ওই নদীতে দাঁড় টানা নৌকায় তোমরা কিন্তু ভ্রমণ করতেই পারো এখানে এসে। দীঘাতে যেমন তোমরা দেখেছো সমুদ্রের পাড়ে বসার জন্য মার্বেল দিয়ে পাড় বাঁধানো আছে, এখানে কিন্তু তেমনই মার্বেল দিয়ে বাঁধানো এক গ্যালারি আছে, যেখানে বসে কিন্তু তুমি গঙ্গার মনোরম দৃশ্য অনুভব করতে পারো। এখানে বসে নিরালায় নিস্তব্ধে গঙ্গার দিকে তাকিয়ে সময় যে কখন বয়ে চলে যাবে যেন তুমি বুঝতেও পারবে না। একবার তুমি যদি এখানে বসে না ফিল করো ব্যাপারটা, তবে তোমাকে ভাষায় আমি বোঝাতে পারবো না। আর পেছনে যে কটেজগুলো দেখছো, এই কটেজগুলো কিন্তু একদিনের জন্য ভাড়া নিতে পারো। তোমরা এখানে এসে একদিনের জন্য থাকতে পারো। তো থাকার জন্য যে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ভিডিও স্ক্রিনেও তোমাদেরকে দিয়ে রাখছি, তোমরা পজ করে কিন্তু ফোন নাম্বারটা সেভ করে নিতে পারো। এই বাড়িটি কিন্তু বিয়ে বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হয় এবং এই বিয়ে বাড়িটির ভাড়া কিন্তু 6 থেকে 7,000 টাকা নেওয়া হয়। তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বার কিন্তু দেওয়া আছে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পার পার্সন টিকিট মূল্য 10 টাকা, কিন্তু 3 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগে না।
তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা পিকনিক স্পটও বলতে পারো। এই পার্কটি কিন্তু দুপুর 3টে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে নর্মাল দিনে, কিন্তু পিকনিকের জন্য নিলে কিন্তু সকাল থেকে খোলা এবং সন্ধে অবধি থাকে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ পিকনিক করতে এসছে, তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, এনজয় করছে এবং পার্কের এবং নদীর পাড়ে সুন্দর দৃশ্য অনুভব করছে। আমি এই নদীর পাড়ের মনোরম দৃশ্য অনুভব করতে করতে ঘুরে বেড়াচ্ছিলাম আর আশেপাশে তাকিয়ে দেখছিলাম অসাধারণ দৃশ্য। 2018 ডিসেম্বর মাসে কিন্তু এই পার্ক তৈরি হয়েছিল। বর্তমানে যার বয়স এখন 5 বছর। বাচ্চারাও কিন্তু দারুণ এনজয় করছিল, কারণ তাদের এনজয় করার জন্য যাবতীয় জিনিস কিন্তু এখানে মজুদ রয়েছে। তাই আমি বলবো কোনো এক ছুটির দিনে ছোটদের নিয়ে কিন্তু এই পার্কে তোমরা একবার আসতেই পারো। এই বাড়িটির ভাড়া কিন্তু 12,000 টাকা নেওয়া হয়। আগের বাড়ির থেকে এই বাড়িটির ভাড়া মোটামুটি বেশি এই কারণেই, কারণ এই বাড়িটি ক্লাব হাউস বলা হয় এবং এর মধ্যে 6টি রুম রয়েছে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যখন বিয়ে বাড়ি ভাড়া নেবে তখন কিন্তু এই পার্কের পুরো অংশটা তোমাদের বিয়েবাড়ি গেস্টরা কিন্তু পুরোটা এনজয় করতে পারবে এবং পুরো পার্কের জন্য কোনো এন্ট্রি ফি তাদের কিন্তু লাগবে না। তোমরা যদি এই সময় আসতে চাও আসতে পারো। আর এখানে পিকনিক কিন্তু হচ্ছে অলরেডি, সবাই দেখতেই পাচ্ছ। তো এই সময়টা মানুষ পিকনিক করে, আর এই সময় ছাড়া অন্য সময় যদি আসো তাহলে কিন্তু পার্কটা ফাঁকা পাবে, ফাঁকায় ঘুরতে পারবে। অ্যাজ এ কাপল পার্ক, পিকনিক পার্ক বা বাচ্চাদের জন্য ঘোরার পার্ক, 3 রকমভাবে কিন্তু এই জায়গাটা ইউজ করা হয়। আর এখানে এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে, প্রতিজন 10 টাকা করে লাগবে। তো তোমরা যতজন ঢুকবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে নিও, বেশি কিন্তু টিকিট মূল্য না এখানে। আমরা এখন মোটামুটি হাঁটতে হাঁটতে পার্কের শেষ প্রান্তে আছি, আর শেষ প্রান্তেই কিন্তু এই বড় বাড়িটা মানে মেন বাড়িটা কিন্তু অবস্থিত, যেটার ভাড়া তোমাদের বলেছি 12,000 টাকা নেওয়া হয়। আর ভাড়া কি করে নেবে তার ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, তো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। গঙ্গার পাড়ে প্রিন্সেপ ঘাটের পর এমন একটা পার্ক সত্যিকারে আমি কিন্তু ফার্স্ট দেখলাম। তো তোমরা যদি কোথাও এরকম পার্ক দেখে থাকো তাহলে কিন্তু নিচে কমেন্টস বক্সে অবশ্যই আমায় জানিও এরকম পার্ক যদি প্রিন্সেপ ঘাটের পর আর কোথাও আছে বলে। ভিডিও শুরুতে তোমাদের যেমন বলেইছিলাম জাহাজ কিন্তু এখানে যায়, তো মালবাহী একটা জাহাজ কিন্তু সেই সময় যাচ্ছিল, তো আমরা সেটা ভিডিও করে রেখেছিলাম। এই স্থানটায় কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাচ্ছিল। আমরা যেদিনকার গেছিলাম প্রচুর মানুষ সেদিনকা এসেছিল, কারণ সেদিনকার সানডে ছিল, আর সানডে বলে প্রচুর মানুষ সেদিন পিকনিক করতে এসেছিল। প্রায় আমি তো 12 থেকে 13টা বাস নিজেই দেখেছি। তো ভিড় কিন্তু সেদিনকার সাংঘাতিক ছিল। তো সামনে জানুয়ারি আছে, আরও পিকনিক আরও কিছু অনেক হবেই। আর ভিডিও শেষে তোমাদের দেখিয়ে রাখি সেই মহান নায়ক যার নামে এই পার্ক, অর্থাৎ নেতাজি। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে এই পার্কে কিন্তু আরো বড় করে সাজানো হয়। এবার বলি তোমরা এখানে আসবে কি করে। তোমরা এখানে আসতে গেলে আসতে হবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বজবজ লোকালে তোমাকে বজবজ আসতে হবে। তো বজবজ আসার পর তোমরা এখান থেকে কিন্তু অটো ধরে চলে আসতে পারো পূজালি মোড়। আর পূজালি মোড় থেকে অনেকটা কিন্তু হাঁটা, তো সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ধরে একদম সোজা এই পার্কে। তো ফাইনালি তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিন্তু নিচে কমেন্টস বক্সে লিখে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাহলে আমরা মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও যদি আপলোড করে থাকি তাহলে তোমরা সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।